আপনি মাগরিবে নামাজ পড়বেন, আপনি নিয়াত করবেন আমি আমার কলব, তার আগে আপনি দোয়া দরুদ করবেন, 3 বার তাওবা শরীফ পড়বেন, 3 বার সূরা ফাতিহা পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন, আপনি দোয়া করবেন। 14 গোষ্ঠীর পীরের দরবারে সওয়াব পৌঁছানো দরকার হবে না, ওই জায়গাটা শুধু দোয়া করবেন, আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও, আল্লাহ আপনার নূর দেখা তৌফিক দাও, আল্লাহ আমার নবীর দিদার দাও, পাক পাঞ্জাতন আহলে বায়াত তাদের প্রতি মিল মহব্বত আমার সম্পর্ক তৈরি করে দাও, এমন করে দোয়া করবে। আল্লাহ আমার কলব জারি করে দাও, আল্লাহ এমন কিছু এলেম জ্ঞান দাও দুনিয়াতে পরকালে যেন আপনাকে রাজি করতে পারি। এতটুকু নিজের জন্য দোয়া করে শেষ করবে। এবার নিয়াত করবে আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কলবের ওসিলায় আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জা হই, আল্লাহ পাকের পক্ষ হইতে চিস্তিয়া তরিকা নিসবাত অনুযায়ী জলি জিকির ফয়েদ আমার কলবে আসুক। আপনাদের বারবার বলেছেন ইল্লাল্লাহ জিকির করবে, এখানে ধাক্কা মারবে, আজকে নতুন করে শোনে না, পরিষ্কার করে আপনাকে সাফ সাফ করে বুঝিয়ে দেই। আপনি কলেমা শরীফ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হবে নাভি থেকে বেঁকে এবার ডান দিকে আসবে, এখান থেকে লা এই পর্যন্ত আসবে। এখানে তোমার আব্বা মাকে স্মরণ করতে হবে, তোমার আব্বা মা যদি নাকশ হয়ে যায় আল্লাহ আর নবী পর্যন্ত পৌঁছাতে পারবে না, তোমার আব্বা মা যদি রাজি হয়ে যায় আল্লাহ আর নবী পর্যন্ত পৌঁছাতে পারবে। লা এই পর্যন্ত আসবে, লা এই পর্যন্ত আসবে, ইলাহা মাতার তালু পর্যন্ত স্মরণ করবে। এখানে আম্মা জানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন, চারিদিকে আছে মাওলায় আলী কাররামাল্লাহ আজহাহু, আপনি স্মরণ করবেন। ইল্লাল্লাহ বলে কপালে যখন আসবেন ইলাহা, এবার কপাল থেকে নিয়ে বুকের এই জায়গায় ইল্লাল্লাহ স্লিপ করে বুকের 2 আঙুলের নিচে ইল্লাল্লাহ বলে আপনি ধাক্কা দেবেন। একদিকে আমার রসুল, একদিকে ইমাম হাসান হোসাইন, এখানকে স্মরণ করতে হবে। এইভাবে যদি স্মরণ করা হয় 1 মাস 2 মাস 3 মাস যখন স্মরণ করবে অটোমেটিক আল মনে করবে আমার এই কলব থেকে জিকির শুরু হয়ে গেছে। একে বলা হয় কলব জিকির, একে বলা হয় জিকিরটা ওপেন হয়ে গেছে। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার আপনি মাগরিবের পরে এশার নামাজে চলে যাও, আপনি নিয়াত করে নাও, নিয়াত করার পর আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আমি সহজ করে বলছি সংক্ষেপে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনি 100 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। হুজুর আমার জানিয়েছে কেউ যদি 2 ঠোঁটের মাঝখানে 2 পাতার মাঝখানে ইজ্জত আর জবান যদি ঠিক রাখে আর যদি হালাল খাদ্য খায় 100 বার করে দরুদ শরীফ আপনি পাঠ করবেন, আমার দয়ার নবী দিদার নসিব হয়ে যাবে। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, নবীর দিদার যদি নসিব না হয় টেনশন করো না, হতাশ হয়ো না। এবার ফজরের নামাজের অপেক্ষা করো। ফজরের নামাজে একটা দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখি মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকতি ওয়াল আউলিয়াইল কামিলিন। আপনি দরুদ শরীফটা পড়বেন। দরুদ শরীফ পড়তে পড়তে যদি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদার যদি নসিব হয়ে যায়, হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছেন খাজা হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে গেলে তোমার এক তরিকার পীরে কামেল হয়ে গেল, একটা তরিকার আল্লাহ তোমার পীর বানিয়ে দিলে। আর খাজা হুজুরের সঙ্গে দিদার হয়ে গেলে খাজা হুজুর তোমার হাত ধরে আমার নবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তাহলে 4 মিনিটের বক্তব্য একটু আগে পৌঁছে যাও। আল্লাহ আর নবী হাসিল করার জন্য কোথায় যাবে? যারা আল্লাহ আর নবী হাসিল করেছে ওদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হয়ে যায়। আমি আপনার কাছে বলতে চেয়েছি, যদি আপনি খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহির যদি আপনি দিদার নসিব যদি না পাও টেনশন করো না। এবার আপনি চলে যাও ঘুমের ভিতরে, আপনার খাটে আপনার ঘরের ভিতরে পৌঁছে যাও, আপনি ঘুমিয়ে পড়বেন। হাটে একটা তসবিহ নাও, ঘুমাতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতে পারে। আপনি দরুদ শরীফ পড়েন। হুজুর আমি দরুদ শরীফ অতটা পড়তে পারবো না, আপনি ছোট দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা পড়েন। 100 বার হয়ে গেছে তবু ঘুম আসলো না, 200 বার হয়ে গেছে ঘুম আসলো না। ঘুম যখন চলে আসবে তসবিহ পড়াটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, হাত থেকে তসবিহটা পড়ে গেল, আপনি ঘুমিয়ে পড়লেন। আবার যখন 2 ঘন্টা 1 ঘন্টা পরে ঘুম ভেঙে যাবে আবার তসবিহটা খুঁজে নিয়ে আবার 3-4 বার পড়া শুরু করো। আপনার ঘুম যখন চলে আসবে তসবিহটা পড়া বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমে যদি করা হয় ওই দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবার কারণে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার নবীর সঙ্গে আপনাকে
যদি একবার দিদার নসিব হয়ে যায়, দুনিয়ায় কোনো টেনশন নাই, মরণে কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন নাই, হাসরে কোনো টেনশন নাই, আর জাহান্নামে যাবার কোনো ভয় ডর নাই। আর একটু জোরে বলে। কিছু মূর্খ জাহেল বলে পীর ওলিকে মানে কি হবে, কিন্তু ওর রক্তগত বংশগত সিলসিলাগত হিসাব করে দেখো, সব ওরা পীর লাইনে ছিল, সব ছিল। ভাই আমি ফের বলছি, আমি আপনাদের এলাকায় হয়তো এই অস্তাগার পাড়ায় প্রথম এসেছি, আমি আপনাদের কাছে সেইভাবে বলার পরিবেশ পাইনি, কেন প্রথমে ইনফ্যানের ছাত্র পেয়েছিলাম তো, ওই জন্য বুক বানান করতে বলিনি। যদি বলা হয় বুকের খোলে কি থাকে, ওরা বলে বুকের খোলে হিটপিন্ডে থাকে, কিন্তু BOO বুক, কিন্তু বুকের খোলে মাঝখানে দুটো ও থাকে, দুটো অ্যাটম বোম। তার মানে কি, আমার এই দুই সাইডে মাঝখানে দুজন বসে আছে, এদিকে একজন, ওদিকে 3 জন, আর ওখানে 9 জন। তাই বড় ভাইরে বললাম, ভাই তুমি এসো, আমার একটু কান্নাকাটি করব, লোকজন না থাকলে কাঁদতে পারি, কথা বলেন না, এই জন্য বলেছিলাম। তাহলে আর এটা তকবির দেয়, না রে তকবির, আর এটা জোরে হবে না, না রে তকবির, আর এটা জোরে হবে না, না রে তকবির। কারো কি কষ্ট হচ্ছে নাকি, মনে খুব কি কষ্ট উতলে উঠতেছে? তাহলে ভালো করে আদার রস দেবো, পোকা মরে যাবে ভাই। তাহলে এই পর্যন্ত আমরা যা বলছি আমার নবীর পক্ষে কথা বলছে, ঠিক না বে ঠিক? আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সকলে বলেন আমিন। আর একটু জোরে হবে না? আমাদের ইমাম সাহেবরা, আপনাদের এলাকার ইমাম সাহেবের কথা বলছেন, ইমাম সাহেব ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো না, খুব ভালো। বেশিরভাগ আমাদের হুজুররা, আলেমরা, বক্তারা, ওয়াইজিনরা এটা নিয়ে মোনাজাত করে, কী করে জানেন? আরবিতে। এখন 10 মিনিট কাঁদবো, 10 মিনিট কাঁদবো, 10 মিনিট মোনাজাত করছি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, রব্বানা আতিনা, রব্বানা জালামনা, রব্বানা ফাগফিরলানা, রব্বানা আতমিলুনারা। অনেক শুধু রব্বানা 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 করে যাচ্ছে। গুতো মাঝে রব্বানা কার বাপের নামরা, কার বাপের নাম? আমি বলছি না, রব্বানা মানে হে আল্লাহ, হে আল্লাহ, হে প্রভু। তা বলছে তাই বলছে, হ্যাঁ। আচ্ছা বলেন, বাংলা জবানের মানুষের কাছে যদি আরবি মোনাজাত 10 মিনিটের ভিতরে 7 মিনিট করা হয়, ও চোখ থেকে কি পানি আসা সম্ভব হয়? সম্ভব হয়? এইবার হয়তো ইমাম সাহেব হুজুর, মাওলানা হুজুর এবার হয়তো 3 মিনিট বাংলায় করেছে, তখন একটু কান্না আসবি কি, তখন চট করে মোনাজাত শেষ হয়ে গেছে, তা কান্নার ঢেঁকুরটা তুলবো কখন? কথা ঠিক না বেটি? ওই জন্য মোনাজাত করবে একটু বাংলা, মোনাজাতটা বেশি করবে, একটু বাংলায় খাও, বাংলায় খাও। তার কারণ আমার আল্লাহ আমার হাবিবকে সমস্ত ভাষা শিখিয়েছে। কেন? ডাক্তার যদি ভাষা না জানে রোগীর রোগ সারাতে পারবে না। আমার আল্লাহ আমার নবীকে সমস্ত ভাষার জ্ঞানী হিসাবে বানিয়েছেন, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে এতক্ষণ বসেছিলাম, একটা গজল পড়ি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হবে, ওইটা তো হবে, তাই তো, ওইটা তো হবে। তুই সেখান থেকে বসে আছিস, কি ব্যাপার? হ্যাঁ, বসে প্রথম থেকে বসে আছে, ও আমার প্রথম খলিফা। হ্যাঁ হ্যাঁ, ও প্রথম খলিফা, সেখান থেকে বসে আছে, বুঝলেন না? আল্লাহ ভাইকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া। বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ না, হলুদ, হলুদ কোনটা? হ্যাঁ ঠিক চিনেছে, ঠিক চিনেছে, ঠিক চিনে। বাহ বাহ, মানে কটা 250 টাকা দিলে 21 টাকা হয়, এটাও বলে দেবো কি? মাশাআল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি, ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি, ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ।
হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই হলুদ সাদা লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা। সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নাজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা। একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নাজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না? সবুজ পাতার প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা। আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নাজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা। একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নাজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে? আর একটু জোরে হবে না? কি হলো এরকম হচ্ছে? এই ফোন আসে। বেশ, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা শান বলেছি, নবীর শান। কার শান? ক্লাসের নাম হলো কামেল ক্লাস। ক্লাসের নাম কি? কিতাবটার নাম হলো মেশকাত। হাদিসটা শেষের দিকে বলছি ইয়াকুলুলি হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়ুদহু বিরুহিল কুদুস। রাসূল বলেছে যারা আমার সামনে শান নাত আবৃত্তি পড়ে আল্লাহ ফারেস্তা রুহুল কুদুস ফারেস্তাকে পাঠিয়ে দাও আর তার হাতে রহমত দাও। আর যারা আমার নাম আমি নবী আমার নামে শান মর্যাদা বলে আল্লাহ তাদের মাঝে ওই রহমতটা আপনি ছিটিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথমে ওয়াজ করেছিলাম কি? প্রথমে ওয়াজ করেছিলাম জান্নাতে যাওয়ার জন্য নেকির প্রয়োজন হবে বেশি না নবীর মহব্বতের প্রয়োজন হবে? তাহলে বলেছিলাম কি মুসা জিকির করলে 20টা নেকি আর ফেরাউন জিকির করলে 5টা অক্ষর 5-10কে 50টা নেকি। এখন নেকি নিতে গেলে ফেরাউন 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 জিকির করো। ফেরাউন সামনে এসে হাজির, বলে বলে ভাইপো আসসালামু আলাইকুম, সালাম দেবে। কথা বুঝতে পেরেছেন? তাতে কোনো লাভ হবে? একটা কথা বললাম সালাম দেবেন, এটা যুক্তির খাতিরে বললাম, কোনো লাভ হবে না। কিন্তু নবী নবী জিকির করলে আমার নবী সামনে আসলে দুনিয়াও কল্যাণ পরকালেও কল্যাণ। বুঝেন না? আল্লাহু আকবার। কিন্তু বোঝে না, কিন্তু বোঝে না, কিন্তু বোঝে না। সমস্যা এই জায়গায়। তবে আল্লাহ আমাদেরকে বোঝা, আমাদেরকে আমল করা, মহাব্বত করা, ইতাআত করা, বান্দেগি করা আল্লাহ আপনি কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা। আরেকটু সকলে বলি আল্লাহুম্মা। মোনাজাত করবেন, মোনাজাতে বাংলায় একটু দোয়া করবেন। একদম যা মনে আসে তাই দোয়া করবেন, যা মনে আসে। দোয়া চাইতে যেহেতু ভুলে গেছেন চুপ করে হাত ধরে রাখো, ছাড়বে না। হাত ধরে রাখো, ছাড়বে না। একটু সাউন্ড কমে গেছে বড় ভাই, সাউন্ড ও ঠিকই আছে নাকি? হাত ধরে রেখে ছাড়বে না।
আবার 2 মিনিট 1 মিনিট 3 মিনিট পর মনে আসছে, যা মনে আসছে ফের বলো। আল্লাহকে শুধু জানাও, আল্লাহকে জানাও, আল্লাহকে জানাও। আল্লাহ সব জানে, তবুও জানাও। আল্লাহ জানে যে বান্দা বারবার কেন আমাকে বলছে, কেন আমাকে বলছে, কেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে যিনি আমার কাছে চায় না আমি রেগে যাই, আর যে বারবার আমার কাছে চায় আমি আল্লাহ বিরাট খুশি হই। বলে সুবহানাল্লাহ। ওই আয়াতের দিকে তাকিয়ে বলছে বারবার চাবে, বারবার চাবে। বাংলা দোয়া করছেন মনে আসে না, আর বাংলায় গজল বলা শুরু করেন মোনাজাতে, কবিতা বলেন, গজল বলেন, বুঝলেন না, গজল বলেন, বলবেন। গজল বললে মোনাজাতে একটা আবেগ কাজ করে, একটা আবেগ, মহব্বত কাজ করে, মহব্বত কাজ করে। আমাদের কপালটা খারাপ কি ভালো আল্লাহ ভালো জানে, কিন্তু 8,500 কিলোমিটার দূরে আমরা অস্তাকাপাড়া জন্ম নিয়েছি, কথা ঠিক না বেঠিক? যদি একটু ওমানে হতো, যদি একটু ওই মিশরে হতো, বাইকের পিক আপ দিতাম, একদম 2-3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টার মধ্যে মদিনা মক্কায় জুম্মার নামাজ পড়ে আবার বাড়িতে ফিরতাম। কিন্তু আমরা এসেছি একেবারে পশ্চিমের শেষ সীমানা, 8,500 কিলোমিটার। যেতে গেলি বোনের হক ছিল ওটা আদায় করতে হয়, যেতে গেলি বড় ভাইয়ের পা ধরে কান্নাকাটি, কান্না নেন্দে কেঁদে কেটে একেকার করতে হয়, 4.5 লক্ষ টাকা জোগাড় করতে হয়, সুদ হলে সেটা আর বাদ দিতে হয়, বিরাট ব্যাপার, বুঝলেন না? কিন্তু ভাগ্যের ফের কিছু বলার আছে, কিচ্ছু বলার নেই। তাই মোনাজাতে বারবার বলা হয়, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। একটু মোনাজাতে বললে না আবেগ কাজ করে। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অয়েস করনি পাগল আমার নবীজির পাগল, মাজার শরীফ যার ওমানে, নবীজির জুবা মোবারক পেয়েছেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। কত আবেগ, ভালোবাসা। অনেক অনেক বড় বড় আল্লাহর ওলিরা রসুল পাকের মাজার শরীফের কাছে গিয়ে সালাম দিয়েছে, সেখানে নবীর শানে শানও পড়েছে, শানও পড়েছে, বুঝলেন না, শানও পড়েছে। তার কারণ এর ভিতরে আছে রসুল পাকের প্রতি মায়া। চোখ, হাত, পা, চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ রসুলের মহব্বতের ইশারা ইঙ্গিত করে, ঠিক না বেটি? ইশারা ইঙ্গিত করে। আল্লাহ আল্লাহ।
চলেন আমি আপনার কাছে অনেক কথা বলেছি, আর বিসর্গ বেশি দেরি করব না, তবুও সংক্ষেপে আপনার কাছে একটাই কথা আমি আপনার কাছে বলবো। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমাদের দল হলো আহলে সুন্নাত আল জামাত, হানাফি মাযহাব, সুন্নি আকীদা। তবে আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত। তবে কোরআন হাদিসের অনুকূলে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে বুঝবেন। একজন নাম দিয়েছে, নামটা হলো আহলে হাদিস, নামটা দিয়েছে আহলে হাদিস, নামটা কতই না ভালো, কিন্তু নবী আমার আহলে হাদিস নাম রেখে যায়নি। একজন নাম দিয়েছে জামাতি ইসলাম, মানে ইসলামের জামাত, ইসলামের দল। ওই দলটা কত সুন্দর, শুনতে ভালো, কিন্তু ওই দলটা নবী আমার দিয়ে যায়নি। একজন নাম দিয়েছে তাবলিগ জামাত, তাবলিগদের দল, মানে ইসলামের একটা দল, একটা কাফেলা। নাম ভালো, কিন্তু নবী আমার ওই নামটা দিয়ে যায়নি। এগুলো হলো মানুষের বানানো নাম, কিন্তু আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমার চাদরের ভিতরে আমি রেখে গেলাম আমার হাসান, আমার হোসাইন, আমার আলিম, আমার ফাতেমা, আমি রাসূলুল্লাহ। যদি বলেন কেমন করে রেখেছিল, আমি আপনাকে বাস্তবে দেখাই। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, ডান দিকে নিল হাসান, বাম দিকে, মাঝখানে নিল মা ফাতেমা, বাম দিকে নিল হোসাইন, পিছনে নিল আলী। আমার দয়ার নবী হলো মাঝখান। ফের একবার বলছে, ডান দিকে বাম দিকে ইমাম হাসান হোসাইন, সামনে হলো মা ফাতেমা, পিছনে হলো আলী। আল্লাহর নবী মাঝখানে দাঁড়িয়ে বলছেন, এই চাদরটা মুড়িয়ে দিয়ে বলছেন, এরা হলো আমার পরিবার, এদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আমি রাসূল আমাকে মহব্বত ভালোবাসা করা হবে। এদেরকে যারা কষ্ট দেবে, আমি রাসূল আমাকে কষ্ট আর তাকলিফ দেওয়া হবে। আমি চলে যাব, আমার আহলে বায়াত, আমার পরিবার পরিজনেরা, আমার সাহাবীরা বেঁচে থাকবে। এদের কথা যারা মান্যতা দেবে, একটা দাহিতম, এদের যারা এক একটা পথ মত মেনে চলবে, প্রত্যেকে এরা জান্নাতে প্রাপ্তকারী হয়ে যাবে। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করতে হবে। বারবার আমি আপনার কাছে বলছি, আমরা নামাজ পড়ি, নামাজে আমার নবীকে আমরা নেই। আমরা ওয়াজ নসিহত করি, ওয়াজের মাধ্যমে আমার নবীকে নেই। আমরা মোনাজাত করি, মোনাজাতের সওয়াব দেওয়ার আগে আমার নবীর প্রতি আগে আমরা সওয়াবটা পৌঁছে দেই। আমরা যখন কোরআন পড়ি, কোরআন পড়ার আগে নবীর হাদিসটা আমরা আগে পালন করে নেই। ও বাপজিরা, পৃথিবীর যা কিছু করবে, আমার নবীকে আমরা স্মরণ করি। কেন? আল্লাহ মানলে নবী মানা নয়, বরং আল্লাহর নবীকে মানলে আল্লাহ মানা অটোমেটিক হয়ে যায়। চলেন এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা যখন হাত তুলে মোনাজাত করি, হাত তুলে, আপনার এটা কবরস্থান আছে, আলহামদুলিল্লাহ ভালো। এই কবরস্থানের কাছে দাঁড়িয়ে ইয়া রফিও ইয়া দাইহি দুখানি করে হাত তুলে আমরা মোনাজাত করব। আমরা মোনাজাত করতে করতে নবীর দরবারে পৌঁছে দেব। বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় পরিবার, পাড়া আত্মীয় সদস্য, তাদের রূহ পাকে পৌঁছে দেব। আহা, যারা আমাদের দেখিনি বিদায় নিয়েছে, আমরা যাদের দেখিনি তাদেরও দরবারে দেব। যারা আমাদের দেখে বিদায় নিয়েছে, তাদেরও দরবারে সওয়াব পৌঁছে দেওয়া হয়। এক কথায় 14 গোষ্ঠীর নাম ধরে আমরা সওয়াব পৌঁছে দিই। অনেকে বলবে, হুজুর আমি মদিনা শরীফে 11 বছর গাড়ি চালিয়েছি, সেখানে তো মক্কা মদিনা 14 গোষ্ঠীর নাম ধরে সওয়াব পৌঁছায় না। আবার বলবে, হুজুর আমি মক্কা শরীফে 9 বছর আমি পরিষ্কার করেছি, ওখানে তো নাম ধরে দোয়া করে না, তাহলে আপনারা কেন নাম ধরে মোনাজাত করেন? চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী বলেছেন, 3টে কাজে তোমরা দেরি করবে না। 1 নাম্বার হলো ভালো ঘুমিয়ে চললো না। নামাজের যখন সময় হয়ে যাবে, তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুতি নাও। নবী আমার পরে বললেন, আন্নাল মারাতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, তাকে তোমরা বিবাহের জন্য সুপাত্র গ্রহণ করে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। 3য় নাম্বার নবী আমার বললেন, অমাইয়েতে না, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাকে তোমরা তাড়াতাড়ি দাফনের কাফন ব্যবস্থা করে দাও। আমি বিয়ের কথাটা ছেড়ে দিলাম, নামাজের কথাটা ছেড়ে দিলাম, তাহলে মৃত ব্যক্তির নামে 14 গোষ্ঠীর নাম ধরে সওয়াব পৌঁছানো যায়। এটা কোরআন হাদিসে আছে কিনা চলেন একটা বার দেখা যাক। আল্লাহর নবী এক সময় তিনি জানাজা নামাজে হাজির হয়ে গেছেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ ক্ষমা করব এটা কেমন করে হতে পারে?
পারে। পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মের মানুষ তারা বিভক্ত আছে। তুমি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, হতে পারে না। ইসমু, তুমি তাদের নাম বলো যারা তোমাকে ভালোবাসে। অতএব তুমি যাদেরকে ভালোবাসো ইসমু, তাদের তুমি নাম বলো। আল্লাহ নবী এবার নাম ধরে মোনাজাত করা শুরু করলেন। আমরা যখন বাপ মা দাদা দাদি পীর মাশায়েখের নাম ধরে মোনাজাত করি, নবী এবার নাম ধরে মোনাজাত করা শুরু করলেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। হাইগে না, আল্লাহ যারা হায়াতে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন চাইলে আমি ক্ষমা করে দিলাম। ও মাইয়েতিনা, আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অশাহিদিনা, আল্লাহ যারা এখানে হাজির হয়েছে যুদ্ধের ময়দানে কিংবা যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অগয়বিনা, আমার জন্ম হওয়ার পূর্বে যারা বিদায় নিয়েছে আমার চোখের আড়ালে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, আল্লাহ যারা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে মায়ের গর্ভ অবলম্বন করে দুনিয়াতে এসেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অজাকারিনা ও উনসানা, আল্লাহ যত মা চাচি আম্মা জান খালা ফুফু যারা বিদায় নিয়েছে আল্লাহ এই মায়েদের ইমরাতুন আওরাতুন আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে দোয়া চেয়েছেন আল্লাহুম্মা আহইয়াইতাহুম মিন্না ফাহিহি আলাল ইসলাম, আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম নিয়ে বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম। ওমান তাওফাইতাহু, আল্লাহ যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না, ফাতাফাহু আলাল ঈমান, আল্লাহ যারা ঈমান নিয়ে চলে গেছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। তাহলে নবী দোয়া চাইছিল সেরে ক্ষমা করো। আল্লাহ বলছে হতে পারে না, তুমি নাম বলো, নাম বলো। নবী ছোট বড় আবাল বনিতা প্রত্যেকের নাম ধরে ধরে ক্ষমা চেয়েছে। তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনিও আমাদের শিখিয়ে দিয়ে গেছে ইয়া রাবি ইয়া দাইহি, তোমরা যখন দোকানে হাত তুলে দোয়া চাইবে তোমাদের আব্বা মা দাদা দাদি মুরব্বী যারা চলে গেছে তাদেরও নাম ধরে ক্ষমা চাইবে। মক্কা মদিনা কি করলো ওটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হলো কোরআন আর হাদিস, ইজমা আর কিয়াস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ কটা বলবো, কম্বল ছিঁড়ে যাবে, ওকুন্তলা শেষ হবে না। কথা বোঝেন না? কম্বল ছিঁড়ে যাবে, ওকুন্তলা শুধু যাবে না, শেষ হবে না, শেষ হবে না। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে নাকি? তাহলে আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। একদম রাগ নেই, একদম রাগ নেই। আর একটু তাকবীর দেন, নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? আর একটু জোরে হবে না আমিন? আল্লাহ ভাই আর 15 মিনিট বাকি রয়েছে। মহাশয় ভাইকে রেডি হতে বলো, আমি বিরাট ব্যস্ত, ওইদিকে যাব, বিরাট ব্যস্ত। কথা বুঝতে পারেন না? বিরাট ব্যস্ত, বিরাট ব্যস্ত। হ্যাঁ, একটু ছোট করে একটা কথা বলে নেই। হ্যাঁ, একটা ছোট করে বলে নেই। বিভিন্ন জায়গার মানুষ এসছে, আমার প্রতি কি বিদ্বেষ, খারাপ পরিবেশ থাকতে পারে, আমি কমিটির অনুমতি নিয়ে একটা ছোট করে কথা বলে দিই। আমার আগামী কালকে দাওয়াত ছিল আপনাদের জালাল শাহ, এই জয় কি ওই কি জলামধু দাওয়াত ছিল। আমি জলামধুর পাশে আত্মারা ডেকোরেটর বলে কে আছে, ওদের বাড়িতে সবরসানি করেছিলাম। সবরসানি করে আমি গিয়েছিলাম পিয়াসাড়া করে আসবো। আমার দুটো টাইম ছিল, ওদেরকে বলেছিলাম আমার 10টা মিনিট দেরি হতে পারে, মানিয়ে নেবেন। যিনি আমাকে দাওয়াত করেছিল হুজুর কোনো সমস্যা নেই। তখন 2টো বাজতে 5-7 মিনিট 10 মিনিট বাকি, প্রায় মশাটের কাছাকাছি ঢুকবো। উনি আমাকে বারণ করে দিয়েছে হুজুর আসতে হবে না, একটা বক্তা আসেনি কারিমুল্লাহ জিহাদি বলে কে 24 পরগনায়, হ্যাঁ, যে বলে না এই আব্বা বলে। এখন সেই আমি তাকে কটাক্ষ করছি না, আল্লাহ মাফ করে, ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চাই। এখন উনি আসেনি, ওই জন্য বক্তা 3 ঘন্টা ওয়াজ করার পারে না, হুজুর আমরা শেষ করে দিচ্ছি, আপনার আসতে হবে না। এটা খারাপ বলছে না ভালো বলেছে? সুন্দর বলেছে। আমি আবার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে গেলাম। তারপরে আমাকে ফোন করে গালাগালি 14 গোষ্ঠী উঝাড় করে দিচ্ছে। আমি ওনাকে নাম্বার দিলাম, ভাই কে গালাগালি দিচ্ছে দেখো। বলছে হুজুর আমাদের কমিটি কেউ না, এটা পাশের এলাকার লোক। আবার পাশের এলাকার লোক নয়, পরে শুনতে পাচ্ছি না ওদের কমিটির ভিতরে একজন। তার কারণ জানে মফিজুল আসলে পয়সা নেবে, যে বক্তা ওয়াজ করছিল ওই বক্তারে ডেকেলে 2-4 হাজার টাকা দিয়ে মাল মেরেলেই ও বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু আমারে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর কমিটির কাছে শ্রোতার কাছে বলে দিয়েছে কি ও জলসা আসেনি, ক্যান্সেল করেছে, আসতে পারেনি, অন্য বক্তা উঠেছে।
আজকের যেটা জেনে গেছেন, তাহলে এদের ভুল চক্রান্তটা পরিষ্কার হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? ওই জন্য বলছি, এবার রাস দুমদাম হেনতানো করছে, ভাই ওসব রাসটাস মেজাজটা লো, আমাদের ভয়, আমাদের সময় আছে, আসবো 2 ঘন্টা, আসবো পয়সা না, বাড়ি চলে, তোর রাগ তোর জায়গা, তোর কথা তোর স্ত্রী লাইনা, তুই আমি লোভ কি করতে, কথা বলেন না? ওই জন্য বলছি ভাই, আমি ক্যান্সেল বর্ডারটা করিনি, তবে আমার ফোনে এখন রেকর্ডিং করা হয় না, এটাই আমার দুর্বলতা। তার কারণ যার মনে যত পাপ তার সবসময় হয় বাপ বাপ, কথা বলেন না? আমার যে দাওয়াত করেছে তার সঙ্গে মিটে গেছে, কিন্তু আদার্স লোকের সঙ্গে কৈফিয়ত আমি দিতে পারবো না। ওই জন্য বলেছি, যারা আছেন জোলামতো ভাই, আশেপাশে যারা আছে মহব্বত করেন, বিষয়টা পরিষ্কার, যিনি আমাকে দাওয়াত করেছিল তিনি চতুরতা করে আমাকে ক্যান্সেল করে অন্য অল্প বক্তাকে ঢুকিয়ে আপনাদের কাজটা মিটিয়ে নিয়েছে, আর আমাকে বলেছে উনি আসেনি, জলসা ক্যান্সেল করেছে। এটা যদি বলে থাকে এটা চরম ভুল বলেছে। তুমি ছিলে তো? ও ওনাকে দাওয়াত করিনি? না না, উনি তো 11টার সময় বলে দিয়েছে আজ যাচ্ছি, তারপরে আর ফোন ঢোকে না, বুঝতে পেরেছেন? যাই হোক, হয়ে গেছে। তা আমি কমিটি হুজুরকে আনতে গেছো, বালিশ ছড়ে মারবো, যাও হুজুরকে নিয়ে এসো, দেরি করো না। আরে বুড়ো হাবড়া মানুষ, যেখানে কলিজা সেখানে ফ্যাপসা চলে গেছে, যেখানে প্রস্রাবের তলে সেখানে কিডনি চলে গেছে, মাল কি ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে এসো। তাকবীর, নারে তাকবীর, আর এটা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন, আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলেছি, রাগ করেছেন নাকি? আমি কোনো আমলের কথা বলিনি, কোনো ফজিলতের কথা বলিনি, হজের ওয়াজ করিনি, কাবার ওয়াজ করিনি, মক্কার ওয়াজ করিনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ওয়াজ করিনি, দুবাই বুড়ে গেছে তাই ওয়াজ করিনি, শুধু করেছে কি ঈমান 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 ঈমান। যদি জায়গা থাকে একদিন না একদিন বিল্ডিং তৈরি হতে পারে, জায়গা যদি না থাকে ওই পরের জায়গায় বিল্ডিং করে কোনো লাভ হবে না। তাই আমাদের নেকি কম হতে পারে, কিন্তু ঈমান যদি থাকে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ চাইলে নাজাত পাবো, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না ইনশাআল্লাহ? আর একটু জোরে হবে না ইনশাআল্লাহ? নারে তাকবীর, মাশাআল্লাহ। চলেন একটা ছোট করে গল্প বলি, বেশি কথা বললে আমাদের একটা ভুল হয়ে যায় না? একটু ভুল হয়, কখনো হাদিস বলে আবার কোরআনও বলে ফেলি, মানে মাথায় আর কাজ করে না। কখন হাদিস পড়িছি আবার বলছি আল্লাহ বলেছে, কোরআন বলি, তখন হুজুর বলে ভাই তুমি যে হাদিসটা পড়ছিল ওটা তো কোরআন না, ওটা হাদিস। যা হয়েছে চেপে যা, যা হয়েছে চেপে যা, এটা হওয়া স্বাভাবিক, স্বাভাবিক। তার কারণ ইমাম সাহেব হুজুরও নামাজের সময় সূরা ফাতিহা পড়ে, কত হাজারবার পড়েছো, তবুও নামাজের সূরা ফাতিহা ভুল হয়ে যায় না, যায় না? আমাদেরা মানুষ, আমাদের ভুল হবে, কিন্তু ভুল করে মানুষ, ভুল যিনি শোধরায় তিনি হলো পাক্কা ইমানদার, সঠিক ব্যক্তি মানুষ, কথা ঠিক না বে ঠিক? তাই বারবার করে বলবো, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দেবেন, অর্থ থাকলে, তারপরে দান খয়রাত করবেন, কোরবানি দেবেন, ফেতরার পরিমাণ ফেতরা দেবেন, হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন এবং সঠিক পথে থাকবেন। তাতে যদি একা থাকতে হয় তাও থাকা সম্ভব, কিন্তু ভেড়ার মতো দলে না থেকে একা থাকাটা ভালো। সত্য পথে থাকবেন। ফের বলছি, ইবাদত কম আছে এটা আমরা স্বীকার করি, কিন্তু আমাদের ঈমান মোহাব্বত ভালোবাসা ঈমান আছে। আল্লাহ এর উপরে যেন আমাদের থাকার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার একটু সালাম পড়বো না পড়বো না? সালাম পড়বো তো? সালাম পড়বো তো? ইনশাআল্লাহ আসি, ছোট্ট করে সালাম পড়ি আমার ভাইকে, ছোট্ট। হ্যাঁ কি বলছো? কি বাবু? একটা গজল। ভাবি ফোন করেছে, বাড়ি চলে যা। সত্যিকারী ভাই ফোন করেছে, বাড়ি চলে যা, থাকিস নি এখানে, থাকিস নি, জ্বালাস নি আর জ্বালাস নি, বাড়ি চলে যাবে। আসি সালাম পড়ি আনাবি।